আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আঙ্গুলি বানানোর রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি হাফ কেজির মতো আটা নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে সয়াবিন তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে শুকনো আগে ভালো করে মিক্স করে নিলাম। তারপর এটা একবারে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে করতে হবে। তারপরে আমি 2 ঘন্টার জন্য এটাকে ডেকে রেখে দিলাম। এখন আমি 2 ঘন্টা পরে রুটি বেলে নিয়ে তারপরে এইভাবে লম্বালম্বি করে কেটে নিলাম। এবারে আমি আঙ্গুলি আকারে কেটে কেটে নিব। আর এই আঙ্গুলিটা আপনারা 1.5 থেকে 2 মাসও সংরক্ষণ করে খাওয়া যাবে। দেখেন আমি এগুলা কেটে নিলাম। এদিক দিয়ে তেল বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তারপর আঙ্গুলিগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো আঙ্গুলি ভেজে নিব। আর আঙ্গুলিগুলা একবারে মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব হাই হিটে করতে পারবেন না। আঙ্গুলিটা খুব সময় নিয়ে ভাজতে হবে। এখন আমার এই আঙ্গুলিগুলো ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে সবগুলো আঙ্গুলি তুলে নিলাম। তারপরে এগুলাকে ভালো করে ঠান্ডা করে তারপরে শিরা দিতে হবে। গরম গরম শিরায় দিলে আঙ্গুলিগুলো ভালো হবে না। ভালো করে ঠান্ডা করে তারপর শিরায় দিতে হবে। এখন আমি বাকি আঙ্গুলিগুলো এইভাবে আস্তে আস্তে ভেজে নিতেছি। তারপরে আমি কিছুক্ষণ এগুলাকে ঠান্ডা করে নিব। আর আমার এই আঙ্গুলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আমার আঙ্গুলিগুলা ভাজা শেষ। তারপর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এই চিনিটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিব শিরাটা। তারপরে আমি ঘন করে নেওয়ার পরে আঙ্গুলিগুলা দিয়ে দিলাম। তারপরে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ করে শিরাগুলা আঙ্গুলির সাথে মিক্স করতেছি। যখন শিরাগুলা আঙ্গুলি থেকে খুলে যাবে তখনই আঙ্গুলিগুলা পারফেক্টভাবে হবে। শিরাগুলা আঙ্গুলির গায়ে লেগে তারপরে এইভাবে নাড়তে নাড়তে আবার চিনিগুলা পড়ে যাবে।